আমি জানি বেনি, তুই সিদ্ধি লাভের পথ খুঁজে পাবি। আর আজ থেকে তোর একার সেই যাত্রা শুরু হলো। আমার একার মানে? মানে এখান থেকে তোর আর আমার পথ আলাদা হয়ে যাবে। এই কথা তুই কেন বলছিস লোকনাথ? তোকে যে সিদ্ধি লাভের জন্য সাধনা করতে হবে বেনি, আর আমি যাব ঠাকুরের আদেশ পালন করতে লোকালয়ে, মানুষের দুঃখ দৈন্য দূর করতে। তাই তোর আর আমার পথ এখান থেকে চলে যাবে দুই দিকে। সত্যি কি এবার হর আর হরি আলাদা হবে? যুগের অবসান ঘটবে? আমার আর তোর পথ আলাদা হবে? আমাদের একসঙ্গে পথ চলা এখানেই শেষ? শেষ কেন বলছিস বেনি? তুই তো এই বললি ঈশ্বরের মাঝেই তুই আমায় খুঁজে নিবি। আমিও তেমন তোকে আমার অন্তরাত্মার ভেতরে নিয়ে এগিয়ে যাব আমার পথে। পথ আলাদা হবে, শরীরও আলাদা হবে, ব্যাস এইটুকুই। তবু তো চোখের দেখা দেখতে চাইলেও দেখতে পাবো না রে লোকনাথ। এ বিচ্ছেদ কেমন করে সইব আমি? সইতে হবে রে বেনি। ঈশ্বর আমাদের জন্ম দিয়ে কর্ম নির্দিষ্ট করে দিয়েছেন, তা আজই পালন করতেই হবে। রণে বনে জলে জঙ্গলে তুই হয়ে উঠ মানুষের রক্ষা কর, আর্তে ত্রাণ কর, বিপদগ্রস্তকে রক্ষা কর। আমাকে দেবাদিদেব মহাদেব যে আদেশ দিয়েছেন, সেই আদেশ আমি কোনোভাবে অগ্রাহ্য করতে পারবো না। তাই আমার পথে আমায় যেতেই হবে। মন শক্ত করবেনি। ঈশ্বর যা করেন সব মঙ্গলের জন্যই করেন। এবার যে যার পথে আমরা চলে যাব। আপনারা এখনই চলে যাবেন? হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, আমরা মায়ের এক শক্তিপীঠ থেকে আরেক শক্তিপীঠে দর্শন করতে এসেছিলাম। এখানে এসে কামাখ্যা মায়ের দর্শন পেয়েছি, তাই এবার যে যেতে হবে। আপনারা দয়া করে চলে যাবেন না। আপনাদের সংস্পর্শে এসে আমাদের মনের বিভ্রান্তিটুকুই শুধু দূর হয়েছে। আমরা যে আপনার কাছে সাধনার আরো জ্ঞান আহরণ করতে চাই, আপনার কাছে আরো অনেক কিছু শিক্ষা লাভ করতে চাই। না না, আপনারা তো মায়ের সাধক, সাধনার আরো অনেক কিছু আপনারা জানেন। আমরা শুধুমাত্র সাধক, আপনি আপনি তো সাক্ষাৎ পঞ্চানন। কত তীর্থ দর্শন করেছেন, আর আমরা হলাম কুপমণ্ডুক। এই শক্তিপীঠের বাইরে পা রাখিনি কোনোদিন। আপনার চোখ দিয়েই না হয় সব তীর্থ দর্শন করব। সাধু বাবা, আমরা কোনো শক্তিপীঠ দর্শন করিনি। আপনার মুখে সমস্ত তীর্থের মাহাত্ম্য শুনতে চাই। আপনি এই জ্ঞান লাভ থেকে দয়া করে আমাদের বঞ্চিত করবেন না। আমাদের এখানে অন্তত কয়েকটা দিন থেকে যান। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। কিন্তু আমাদের যে থেমে থাকার জো নেই। আমার গুরু ভাই সাধনা বাকি, আর আমার যে অনেক কর্ম বাকি। আমাদের যে এই স্থানে থেমে গেলে চলবে না সন্ন্যাসী ঠাকুর। একটা রাত কি আপনি আমাদের দিতে পারেন না? আপনাকে সেবা করার একটু সুযোগ দিন। আপনার পায়ে পড়ি সাধু বাবা। লোকনাথ, ওনারা এত করে বলছেন যখন, আজকের রাতটা থেকে যাই না। কাল সকালে তীর্থভ্রমণের গল্প করে তারপর না হয় যে যার পথে রওনা দেব।
আমিও যে তোর কাছে একটা রাত চাইছি রে লোকনাথ। তোর চাওয়াও আমি বুঝতে পেরেছি বেনি। চির সখা তুই, তুই না বুঝলে কে বুঝবে বল? অনেক স্মৃতি লোকনাথ আমাদের, সেই স্মৃতি রোমন্থন করে যদি একটা রাত কাটে ক্ষতি কি? এরপর যদি তোর সঙ্গে আমার আর দেখা না হয় লোকনাথ, বেনি আমার জন্য নিজের তপস্যা ভঙ্গ করেছে, আর আমি আমার জেদ ভঙ্গ করে একটা রাত ওকে দিতে পারবো না। এমনিতেই তো আমাদের পথ আলাদা হয়ে যাবে, এই চিন্তাই ওকে যথেষ্ট পীড়িত করছে। এর ওপর না বলে ওকে কষ্ট দেওয়া ঠিক হবে না। তাই হোক বেনি, তোর কথাই আমি আজকে রাখলাম। আজ এখানে মায়ের মন্দিরেই আমি রাত কাটাবো। জয় কামাখ্যা মায়ের জয়, জয় কামাখ্যা মায়ের জয়, জয় কামাখ্যা মায়ের জয়। জয় কামাখ্যা মায়ের। আজ মায়ের দয়ায় আপনার মতো মহাযোগীর সেবার সুযোগ পেলাম, আমরা ধন্য। আপনারা আসুন, আপনাদের আহারের ব্যবস্থা আজ আমি নিজের হাতে করব। আসুন। জয় কামাখ্যা মায়ের জয়। জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় কামাখ্যা মায়ের জয়। জয় লোকনাথের জয়। পথশ্রমে তুই ঘুমিয়ে পড়েছিস, ভালোই হয়েছে। না হলে সারা রাত স্মৃতির মায়ে তুই নিজেকেও বাঁধতিস, আমাকেও টানতিস। আমি জানি রে, স্মৃতিচারণ অতি বিষম বস্তু। স্মৃতির মাঝে তলিয়ে গিয়ে অতীতকে মনে করা মানে নতুন করে নিজেকে বেঁধে ফেলা। জাতিস্বরের সময় আমি অনুভব করেছিলাম, এক শিকড় কাটতে গিয়ে আরেক মায়ায় আমি জড়িয়ে যাচ্ছিলাম। বড় কষ্ট হয়েছিল রে, বড় কষ্ট হয়েছিল। ঠিক নয় রে বেনি, এ ঠিক নয়। স্মৃতির অতলে তলিয়ে গিয়ে নতুন করে পিছুটান তৈরি করা ঠিক হবে না রে। তোর মনে যদি নতুন করে মায়ার টান ধরে, এগোবে কি করে? নতুন পিছুটানে আবার আটকে পড়বি তো। তাই আমি আর স্মৃতিচারণ করব না। তোকে আমি আমার মায়ায় কিছুতেই আর জড়াবো না রে বেনি। তুই আমার টানে নতুন করে জড়িয়ে পড়ার আগেই আমায় চলে যেতে হবে। আমায় ক্ষমা করিস বেনি, তোর বন্ধুটাকে ক্ষমা করিস। আমাদের যে অনেক দূর যেতে হবে রে বেনি। তুই আর আমি তো দুজন একসাথেই যাবো, তবে আর চিন্তা কি, ঠিক চলে যাব। কি বলিস? সে তো বটেই, কিন্তু তুই ভয় পাবি না তো বেনি?
তুই থাকলে ভয় কিসের বল? আমি আর তোর হাত ধরবো না রে বেনি, কিছুতেই না। না হলে যে আমি বড় দুর্বল হয়ে যাব। আমারও যে তোকে ছেড়ে যেতে বড় কষ্ট হচ্ছে রে বেনি, কিন্তু কোনো উপায় নেই। অনেক কষ্টে তোকে আমার মায়া থেকে মুক্ত করতে পেরেছি, তাই আর তোকে আমি জড়াবো না বেনি। তোর জন্য এবার আমায় চলে যেতে হবে, না হলে যে আমি তোর পথের অন্তরায় হয়ে যাব রে। মা গো, বেনিকে রেখে গেলাম মা তোমার কাছে। তুমি তোর হাত ধরেছিলে, তাই তুমি ওকে ওর অভীষ্টে পৌঁছে দিও গো মা। ওর সিদ্ধি লাভের পথ তুমি দেখিয়ে দিও। তোমার আঁচলের ছায়া যেন সারা জীবন ওর মাথার উপর থাকে। আর আমার তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই। ওকে দেখো মা, ওকে তুমি দেখো। না না, পিছু টান রাখলে চলবে না। বেনিকে নিজের পথে হাঁটতে দিতে হবে আমায়। মায়ামুক্ত করতে হবে ওকে। আমাকেও সামনে এগিয়ে যেতে হবে। তোর মায়া থেকে আমি নিজেকে মুক্ত করলাম। গুরুদেব শিখিয়েছিলেন তারা দেখে পথ চিনতে। বেনি, সেই কথা মনে আছে তোর? এবার তোকে নিজেই তোর পথের দিশা ঠিক করে এগোতে হবে। রাতের তারা, তোমরা বেনির সঙ্গে রইলে ওকে পথের দিশা দেখিয়ে দিও। আমার স্মৃতি কখনো ওর পথে যেন বাধা না হয়, কখনো না হয়। মঙ্গল হোক বেনি, তোর সিদ্ধি হোক। লোকনাথ, এবার আমায় ছাড়বেনি? আমাকে যে যেতে হবে। কোথায় কোথায় যাচ্ছিস তুই? অনেক দূরে। এই জন্মে আমাদের আর দেখা হবে না।
এমন কানে কেন বলছিস রে তুই? তুই তো বলেছিলিস তুই যেখানে যাবি আমাকেও সেখানে নিয়ে যাবি। আমাকে ফেলে তুই কেন যাবি রে? আমরা তোর বন্ধু। শুধু এ জন্মে নয় রে বেনি, তুই আমার সব জন্মের বন্ধু হবি। আমি চাই তুই যেন আমার সব জন্মের বন্ধু হোস। আমি তাই প্রার্থনা করি দে, তুইও কর পর জন্মে যেন আমরা আবার হরিহর আত্মা হয়ে উঠতে পারি, একে অপরকে জড়িয়ে আমরা যেন আবার বন্ধু হয়ে উঠতে পারি। যাস না লোকনাথ, আমার ছেড়ে তুই যাস না। তুই যদি চলে যাস আমি কার সঙ্গে কথা বলবো? কি করে থাকি বলতো বেনি? আমার যে ঢাক এসেছে রে, আমার যে অনেক কাজ। আমায় আটকাস না বেনি, আমাকে যেতে দে। না না লোকনাথ, আমাকে নিয়ে চল তোর সঙ্গে। আমাকে না নিয়ে যাস না লোকনাথ। লোকনাথ, আমি তোকে ছাড়া থাকতে পারি না। আমিও তোর সঙ্গে যাব। তোর পথ আর আমার পথ আলাদা হতে পারি না। লোকনাথ, লোকনাথ, লোকনাথ ভাই হাত ধর। লোকনাথ, লোকনাথ আমার হাত ধর। বেনি, তুই এখন বড় হয়ে গেছিস, অনেক বড়। তাই নিজের পথ তোকে নিজেই খুঁজে বার করতে হবে। অতীতের স্মৃতি ভুলে সামনে এগিয়ে যেতে হবে, তবেই তো তার ডাক আসবে। একদিন তোর কানেও তার ডাক আসবে। কান পেতে সজাগ হয়ে অপেক্ষা কর, ডাক তোর আসবেই বেনি। একদিন তোর কানেও তার ডাক আসবে। কান পেতে সজাগ হয়ে অপেক্ষা কর, ডাক তোর আসবেই বেনি। লোকনাথ, 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 লোকনাথ কোথায় তুই? কোথায় গেলি? লোকনাথ কোথায় তুই? কোথায় তুই? কি হয়েছে সাধু বাবা? ঘুম থেকে উঠে দেখি লোকনাথ নেই। হবে হয়তো উনি ঘুম ভেঙে মন্দিরের বাইরে গেছেন। তোমরা
মন্দিরের আশপাশটা দেখো। আমি নিজে ওকে একবার ভালো করে খুঁজে দেখি। আপনি অস্থির হবেন না। মহাযোগী লোকনাথ আপনাকে না বলে কেন চলে যাবেন? আমি এমন স্বপ্ন কেন দেখলাম? ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তবে কি? সন্ন্যাসী ঠাকুরকে কোথাও খুঁজে পেলাম না। তার মানে ও চলে গেছে, চলে গেছে। তা কি করে হবে? উনি তো আমাদের অন্য শক্তিপীঠ আর তীর্থের কাহিনী শোনাবেন বলেছিলেন। আর তাছাড়া আপনাকে না বলে উনি চলে যাবেন এ কি করে হয়? আমায় স্বপ্নে সে কথা বলে গেছে। ঘুম থেকে উঠে দেখি লোকনাথ আমার পাশে নেই। ভোরের স্বপ্ন এভাবে সত্যি হয়ে যাবে আমি ভাবিনি। কি বলছেন আপনি? উনি সত্যিই চলে গেছেন? চলে গেছে লোকনাথ, আমাকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে।